মার্ক্সের প্রথম দিকের লেখার উপর গুরুত্ব প্রদানকারী হেগেলীয় মার্ক্সবাদীদের মধ্যে জর্জ লুকাস অন্যতম। তার ব্যক্তিবাদী চিন্তা বা আগ্রহ পরবর্তীতে ক্রিটিক্যাল থিওরি এর উদ্ভব ঘটায়। কার্ল কোর্স, অ্যান্টোনিও গ্রামস্কি সহ অনেকেই এই দলের অন্তর্ভুক্ত হলেও এই ধারায় জর্জ লুকাসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুকাস ছিলেন একজন হাঙ্গেরিয়ান মার্ক্সবাদী। তিনি 1885 সালে জন্মগ্রহণ করেন এবং 1971 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মার্কসিস্ট ফিলোসোফার, অ্যাস্থেটিশিয়ান, লিটারেরি হিস্টোরিয়ান অ্যান্ড ক্রিটিক। তিনি ওয়েস্টার্ন মার্ক্সিজমের একজন অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি মার্ক্সের অর্থোডক্সি থেকে বেরিয়ে এসে তার রিফিকেশন তত্ত্ব প্রদান করেন এবং মার্ক্সের ক্লাস কনসাসনেস তত্ত্বের উন্নয়ন সাধন করেন। হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসাসনেস 1923 তার অন্যতম একটি লেখনী। লুকাস ছিলেন একজন হেগেলিয়ান মার্কসিস্ট। যারা মার্ক্সের ধারণাকে সাবজেক্টিভ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন তারা হচ্ছেন হেগেলিয়ান মার্কসিস্ট, আর যারা মার্ক্সের ধারণাকে হুবহু কার্বন কপি করেন তারা হচ্ছেন অর্থোডক্স মার্কসিস্ট। 20 শতকের প্রথম দিকে মার্ক্সবাদীদের আলোচনা অর্থনৈতিক বিষয়াবলীর মধ্যে সীমাবদ্ধ ছিল, যেমন রাজ ক্যাপিটালের আলোচনা। মার্ক্সের প্রথম দিকের রচনা যেমন দ্য ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্টস 1844 প্রধানত হেগেলিয়ান সাবজেক্টিভিজম দ্বারা প্রভাবিত ছিল, যা অনেকের কাছে অজানা ছিল। পরবর্তীতে 1932 সালে এটি পুনঃ আবিষ্কার হয়, তবে 1920 সালের দিকেই লুকাস তার প্রধান লেখনী সমাপ্ত করেন, যেখানে তিনি সাবজেক্টিভ মার্ক্সিজমের উপর গুরুত্ব দেন। মার্ক্সীয় তত্ত্বে লুকাসের প্রধান দুটি অবদান হচ্ছে রিফিকেশন থিওরি অ্যান্ড ক্লাস কনসাসনেস থিওরি।